বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গত 5 দিন কি গণহত্যা চালানো হয়েছে আমরা জানি না, কিন্তু ইন্টারনেট বন্ধ করার আগের দিন পর্যন্ত বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে 300-র উপরে ছাত্রকে হত্যা করা হয়েছে। এই ছাত্র হত্যা, এই গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী ডায়াসপোরা, বাংলাদেশি ডায়াসপোরা ফুঁসে উঠেছে, যোগ দিয়েছে প্রত্যেকটি দেশের মানুষ। অন্তত 50টি দেশের উপরে কমিউনিটি একযোগে প্রোটেস্ট করছে এবং বিভিন্ন দেশের মানুষ আমাদের সঙ্গে সলিডারিটি প্রকাশ করছে। বাংলাদেশকে আমরা হানাদার মুক্ত করার জন্য বিশ্বব্যাপী যে সংগ্রামটি, এই সংগ্রামটি বিজয়ী না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমরা এই গণহত্যার বিচারের জন্য বিশ্বব্যাপী আমরা জনমত গড়ে তুলছি এবং ইনশাআল্লাহ আমাদের এই ডায়াসপোরার যে সংগ্রাম সারা পৃথিবীব্যাপী চলছে, বাংলাদেশ মুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি এস্টাবলিশড হবে, যেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং মূল দাবি ছিল। এটি হচ্ছে আজকে সারা পৃথিবীব্যাপী বাংলাদেশকে নিয়ে গভীর উদ্বেগ এবং সংগ্রামের মূল কারণ। এবং 1971 সালে লন্ডন থেকে যে সংগ্রাম প্রবাসীরা শুরু করেছিল সেদিন বিজয় হয়েছিল এবং ইনশাল্লাহ এবারও বিপুলভাবে বিজয়ী হবে এবং বাংলাদেশে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এস্টাবলিশড হবে। আমরা মেনলি কেন আমরা বাংলাদেশের ছাত্র সমাজের যে দাবি এবং তারপরে যে নির্যাতন করা হয়েছে তার প্রতি সলিডারিটি বা সংহতি জানাই আমরা এখানে খাড়া হয়েছি পার্লামেন্টের সামনে। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানাইলাম যে আমরা বাংলাদেশে যে অগণতান্ত্রিক সরকার যেভাবে হত্যা নির্যাতন কম চালাইছে এর বিরুদ্ধে একটা নেসেসারি অ্যাকশন নেওয়ার লাগি এবং দেশে যারা আছেন আপনারা শুনিয়া খুব আশ্বস্ত হইবা যে পৃথিবীর প্রত্যেকটা শহরে প্রবাসী বাংলাদেশিরা তা ডেমনস্ট্রেশন করে যাচ্ছে এবং প্রত্যেকটি গভর্নমেন্টকে সবাই অবগত করছে এবং আমরা প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসীরা সবাই কিন্তু আপনাদের সাথে আছে, আপনারা বয়ে পাবেন না, ইনশাল্লাহ আমাদের মুক্ত হবে। ধন্যবাদ। কনসার্ন ব্রিটিশ বাংলাদেশিদের উদ্যোগে আজকে আমরা পার্লামেন্ট স্কোয়ারের সামনে আমরা এখানে সমবেত হয়েছি, যারা আমরা কনসার্ন আছি বাংলাদেশের বর্তমান ইস্যু নিয়ে। আমাদের রিলেটিভরা বাংলাদেশে আছে, আমরা জানি না তাদের অবস্থা। আমরা গত 3 দিন থেকে কোনো যোগাযোগ করতে পারছি না। 3 দিন থেকে আপনারা জানেন যে কোনো ওয়াইফাই নাই, কোনো ইন্টারনেট কানেকশন নাই, কোনো সংযোগ নাই। বাংলাদেশকে পুরো ব্ল্যাক আউট করে রাখা হয়েছে। আমাদের রিলেটিভদের আমরা বিভিন্ন বিচ্ছিন্ন অনেক ভিডিও 20 মিনিটের জন্য যখন ইন্টারনেট খুলে দেওয়া হয়েছিল তখন আমাদের কাছে এসেছে, যে ভিডিও অত্যন্ত আতঙ্কের, এবং আমরা এই ভিডিওগুলো দেখে আমরা আমাদের পরিবারের ব্যাপারে আমরা অত্যন্ত কনসার্ন। এজন্য আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে এখানে এসেছি। বিশেষ করে প্রাইম মিনিস্টারের কাছে আমরা এটা বলতে চাই যে বাংলাদেশ আসলে একটা, উনি যেটা বলেছেন যে বাংলাদেশ একটা সেফ কান্ট্রি, আসলে বাংলাদেশ সেফ কান্ট্রি নয়। এখন পর্যন্ত আমাদের কাছে যেটা খবর এসেছে, প্রায় হাজার হাজার লোক এখানে বাংলাদেশ সরকারের খুনি হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী ডাইরেক্ট গুলি করে আমাদের হাজার হাজার ছাত্রদেরকে এখানে হত্যা করেছে। হাজার হাজার ছাত্ররা এবং ছাত্র জনতা সেখানে ইনজিউর্ড অবস্থায় আছে। আমরা এগুলো সব কিছু মিলে আমরা অত্যন্ত কনসার্ন। এজন্য আমরা এই কনসার্ন রেজ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসেছি। পাশাপাশি আমরা এটা বলতে চাই যে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী এই পার্লামেন্টের একজন সংসদ সদস্য, সেও আমরা মনে করি ইনডাইরেক্টলি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কেন? যেহেতু সে জানে তার আন্টি, এবং সে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া সে বলেছে যে শি ইজ প্রাউড অফ হার আন্ট। আমরা এটা তারা জিজ্ঞেস করতে চাই বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি তার আন্ট যে তৈরি করেছে, এখনও কি সে প্রাউড নাকি তার শেখ হাসিনা তার আন্টি নিয়ে। এবং পাশাপাশি এটাও আমরা তারা জিজ্ঞেস করতে চাই যে আমরা বিগত দিনে দেখেছি যে মানবাধিকার ইস্যুতে ইরানের যখন একজন নাজনীন জাগারি যখন ইনপ্রিজন হয়েছিল তখন সে হিউম্যান রাইটস অনেক ভয়েস রেজ করেছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে 1000-এর উপরে লোক মারা গেছে। এই পর্যায়ে সে কি তার ভয়েস রেজ করবে কিনা, এই বিষয়ে আমরা তার কাছে জানতে চাই। এবং আমরা যদি সে এই বিষয়ে উদ্যোগ না নেয়, আমরা ব্রিটিশ পার্লামেন্টের কাছে এবং প্রাইম মিনিস্টারের কাছে আমরা করজোড়ে আবেদন জানাবো যাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে কাম ডাউন করার জন্য তারা যাতে যথাযথ ব্যবস্থা নেন। অসংখ্য ধন্যবাদ। It's a strange thing after 9 months of following the Gaza genocide and trying to raise awareness and campaigning against arms exports, against universities investing in arms companies and directly engaging with the Israeli genocide on the Palestinians,
to now find myself sitting here wondering what's happening with my loved ones in Bangladesh. I was very fortunate to be working with the team at DRIC. Shundo Manush, Ami Balobashi, DRICbashi. And I think it's time that an autocratic government is seen by the international community, and that governments do no longer support, like the UK government, support the Bangladeshi government with material or training like they do with RAB. Because the US have sanctioned RAB, but it seems that the UK government are still in some way supporting the death squad. Thank you, Lytton, for asking me to speak. Shanghati. আজকে আমরা হিউম্যান রাইটসের পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসী বাঙালিরা আজকে এখানে আমরা প্রতিবাদ করতেছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে সিচুয়েশন, আমাদের স্টুডেন্ট ভাইদেরকে তাদের কোটার দাবিতে তারা আন্দোলন করেছে, এটা তাদের অধিকারের আন্দোলন। এই অধিকারের আন্দোলনের বিপক্ষে সরকার, বাংলাদেশের ফ্যাসিবাদী এই শেখ হাসিনা বাংলাদেশের আমাদের স্টুডেন্ট ভাইদেরকে যেভাবে স্টিম রোলার চালিয়েছে, হাজার হাজার ভাইকে আজকে হত্যা করেছে, এই বিচার আমরা বিশ্বের কাছে চাচ্ছি। শেখ হাসিনাকে বিশ্বের কাঠগড়ায় যতক্ষণ পর্যন্ত না দাঁড়ানো হচ্ছে, আমাদের আন্দোলন থামে যাবে না, আমরা আন্দোলন থামাবো না। আমরা প্রবাসী বাংলাদেশিরা জেগে উঠেছি, ইনশাআল্লাহ। বাংলাদেশেও আমাদের মা বোনেরা যারা বাসায় বসে আছেন, আপনাদের আর বসায় থাকার সময় নেই। আপনারা রাস্তায় ফিরিয়ে আসেন, রাজপথে ফিরিয়ে আসেন। হয়তো আপনার ভাই চলে গেছে, আপনার বোন চলে গেছে, আপনার ছেলে চলে গেছে, আপনার ভাতিজা চলে গেছে। এখানে দলমত নির্বিশেষে দেশ বাঁচাতে, জাতিকে বাঁচাতে আপনারা রাজপথে ফিরিয়ে আসেন। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবেই আসবে। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমরা আবারও রাজপথে নেমে আসতে হবে।